এখন আমি আলোচনা করব শয়তানের উপকার। তারের মধ্যে বিদ্যুৎ আছে, কিন্তু তবুও এ বিপুল শক্তিকে চোখে দেখা যায় না। তেমনি শয়তান মানুষের অন্তরে রয়েছে, কিন্তু তাকে চোখে দেখা যায় না। রক্তের শিরায় উপশিরায় বিচরণ করতে পারে। মানুষের অন্তরের সাথে কথা বলে মন্দ কাজকে উত্তম কাজ হিসাবে বুঝিয়ে ধোঁকা দেয় এবং বড় বড় পাপ করায়। একবার হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই উজু করার পর সন্দেহ হলো যে পায়ে চামড়ার মোজা দুইটির উপর মাসও করাননি, মাসও তার করা হয়নি। তিনি দ্বিতীয়বার মাসে করে নিলেন, আর এই দ্বিতীয়বার মাসও করাতে হাঙ্গামা বেঁধে গেল। যতবার উজু করে নামাজ আরম্ভ করতে যেতেন ততবারই সন্দেহ হতো যে মাসও করা হয়নি। তিনি বলেন যে 1 মাস পর্যন্ত এই পেরেশানি ছিল। 1 মাস পর একদিন উজু করে ইমামতি করতে জায়নামাজে দাঁড়িয়েছি, তখন আবার সেই সন্দেহ হলো। কিন্তু এবার আর আমি দ্বিতীয়বার মাসও করলাম না, ওই অবস্থাতেই নামাজের নিয়ত বেঁধে ফেললাম। শয়তান উপকারী সেজে বলল, তুমি বিনা অজুতে নামাজ আদায় করছো। আমি বললাম, বিনা অজুতেই হোক, তোর তাতে কি? সে বলল, বিনা অজুতে নামাজ আদায় করা আল্লাহর সাথে কৌতুক করা, আল্লাহর সাথে কৌতুক করা কুফরি। কাজেই বিনা অজুতে নামাজ পড়ে তুমি কাফের হয়ে যাবে। আমি বললাম, তুই দেখি আমাকে কাফের হওয়া থেকে রক্ষা করতে চাস, অথচ দুনিয়ার মানুষকে কাফের বানিয়ে রেখেছিস, সেদিকে চিন্তা করিস না। যত চিন্তা সব আমার জন্য। এটা তোর উপকারের নামে ধোঁকা। ধোঁকা দিয়ে তুই নামাজ ভঙ্গ করতে চাস। বারবার মাসে করতে যেয়ে যেন নামাজের সময় চলে যায়, সেই চেষ্টাই তুই করছিস। কাজে আমি মাসেও ব্যতিদিন নামাজ আদায় করব। জীবনে যত নামাজ পড়েছি তার মধ্যে এ ত্রুটিযুক্ত নামাজটিও যোগ করলাম, কারণ আমার আল্লাহ ক্ষমাশীল। আশা করি তিনি ক্ষমা করে দিবেন। একথা বলার সাথে সাথে শয়তান অক্ষম হয়ে পড়ল এবং সেই দিন থেকে পিছু ছাড়লো। এই ঘটনায় বোঝা গেল শয়তান উপকারী সেজে সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেয়। কখনো কখনো মানুষের উপর ভর করে মানুষের বেশে কাছে এসে ধোঁকা দেয়। যেমন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর কাহিনী রয়েছে। হযরত মুয়াবিয়া একজন উচ্চ মর্যাদা সাহাবী ছিলেন। তিনি প্রত্যেক রাতে দীর্ঘক্ষণ যাবৎ নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এক রাতে এত গভীর ঘুম হলো যে তাহাজ্জুদের সময় আর ঘুম ভাঙল না। ফজরের আজান হয়ে গেল। তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয় তিনি চিন্তায় অস্থির হয়ে পড়লেন। সারাদিন আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন যে, হে আল্লাহ, আমার নিশ্চয় কোনো অপরাধ হয়ে গেছে, যার দরুন তোমার পবিত্র দরবারে উপস্থিত হওয়া থেকে বঞ্চিত হয়েছি। হে আল্লাহ, আমার অপরাধ মাফ করো, তোমার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমার একজন নগণ্য বান্দা। শেষ রাতে নির্জনে তোমার সান্নিধ্যে নত হওয়া থেকে আমাকে বঞ্চিত করিও না। এইভাবে সারাদিন কান্নাকাটি করার পরে রাত্রিতে ঘুম না ভাঙ্গার ভয়ে জেগে রইলেন। কিন্তু সারাদিনের ক্লান্তিতে কখন ঘুম এসে পড়েছে বুঝতে পারেননি। গভীর রাতে ঘরের বাহির থেকে কে যেন আহ্বান করলো, মুয়াবিয়া, মুয়াবিয়া, ঘুম থেকে উঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ আদায় করে নিন।